আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৩৬তম ক্লাসে চলে আসছি। আজকে মূলত আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো। স্ট্রিং নিয়ে বিভিন্ন ফাংশনের যে কার্যকলাপ সেগুলো একটু ডেমনস্ট্রেট করবো মেইনলি। তো চলেন আমরা স্ট্রিং এর ব্যাপারটাতে যাই। আপনারা এই পর্যন্ত যেহেতু আসতে পারছেন, স্ট্রিং কি জিনিস, কিভাবে সেটা রিপ্রেজেন্ট করতে হয় সে বিষয়টা আপনারা জানেন। তো কি উপায়ে আমরা স্ট্রিংকে লিখতে পারি এবং স্লাইসিং করতে পারি সেই বিষয়গুলো একটু দেখব। তো আমরা প্রথমেই str1, str2, str3 রেসপেক্টিভলি গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো ভেরিয়েবল হিসেবে আমরা নেমিং করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোড টু লার্ন, মানে আমার চ্যানেলের নাম। এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি একটা সিঙ্গেল কোটেশনের ভেতরে, এই একটা কোটেশন, এই একটা সিঙ্গেল কোটেশনের ভেতরে আমি আমার স্ট্রিংটা লিখেছি এবং সেটাকে প্রিন্ট করে নিলাম। কিভাবে? এই ভ্যারিয়েবল বা এই রেফারেন্সটা আমরা যখন প্রিন্ট ফাংশনের ভেতরে দিচ্ছি তখন আমরা প্রিন্ট করে নিতে পারছি, আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন কেউ যদি চায় সে ডাবল কোটেশনের ভিতরে সেম জিনিস আমরা আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে কোড টু লার্ন লিখলাম এবং সেটাকে প্রিন্ট করে আমরা দেখতে পারি। এই এখন কেউ যদি বলে যে ভাই আমাদের তো আসলে কিছু কিছু লেখা যেগুলোর ভেতরে কোটেশন রয়েছে, সেই কোটেশনগুলো আমরা কিভাবে লিখব, হ্যাঁ সেটা আমরা কিভাবে করব, অথবা আমরা যেভাবে লিখব হুবহু সেইভাবে একটা আউটপুট চাচ্ছি। তো এখানে খেয়াল করেন আমরা কিন্তু একটা স্ট্রিং লিখেছি, তারপরে কিন্তু আমি একটা গ্যাপ দিয়েছি, তারপরে আবার পরের লাইনে গিয়ে লিখেছি। তো এই জিনিসটা যখন আমরা ট্রাই বা ট্রিপল সিঙ্গেল কোড দিব তখন এই জিনিসটা আমরা করতে পারবো। আমরা একটু জাস্ট রান করে দেখি, দেখেন আমার কিন্তু লেখাগুলো যেভাবে লিখেছি হুবহু সেভাবেই কিন্তু প্রিন্ট হয়েছে। তো যেমন ধরেন এখানে যদি আমি একটু আরেকটা লাইনে নিয়ে যাই তাহলে কিন্তু দেখেন আমার আউটপুটটা আরেকটা লাইনে যাবে। এটা কিন্তু আমরা এখানে যদি করতাম, ধরেন এখানে বাংলা যদি লিখতাম তাহলে কিন্তু এটা কাজ করতো না। দেখেন এটা কিন্তু কাজ করছে না, এটা কিন্তু একটা কি করছে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল মতো আমরা লুপ পাচ্ছি, এটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তো ঠিক এই জিনিসটাকে আমরা এনশিওর করতে পারবো যদি আমরা ট্রিপল সিঙ্গেল কোটেশন দিই, অথবা ট্রিপল আমরা যদি ডাবল কোটেশন দিই সেম কাজটা এখানে হবে। আমরা এক্সিকিউট করে দেখি, সেম জিনিসটাই হচ্ছে। আচ্ছা, এখানে কিছু সুবিধা পাওয়া যায়, যেমন ধরেন আমরা যদি এগুলোর ভেতরে যদি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে চাই তখন মূলত এই ট্রিপল, ডাবল অর সিঙ্গেল কোটসগুলো ইউজ হয়, অথবা আমরা যদি অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এভাবে আমরা প্রিন্ট করতে পারি। এই হলো এটার সুবিধা। আচ্ছা, এবার আসেন দেখেন এখানে আমি কি করেছি, হ্যালো কোড টু লার্ন। দেখেন এই কোড টু লার্নটার এই চ্যানেলের নেমটা কিন্তু আমি ডাবল কোটেশনের মধ্যে দিছি। ডাবল কোটেশনের ভেতরে দেওয়াতে এখন আমার দুই পাশে কিন্তু আমি সিঙ্গেল কোটেশন দিছি, না হলে পাইথন ইন্টারপ্রেটার ভুল করবে, সে একটা এরর দিবে। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আমার এই ডাবল কোটেশনটাও প্রিন্ট হচ্ছে। আচ্ছা ধরেন এখানে যদি আমি এই জায়গাটাতে যদি আমি সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কিন্তু পাইথন কনফিউজ হয়ে যেত, শুরু করতেছে এখানে ও এখানে শেষ করে দিত, তাহলে কিন্তু দেখেন আমি যদি এক্সিকিউট করি রং, ইনভ্যালিড সিনট্যাক্সটা ঠিক নাই। হয় আমাকে শুরু করতে হবে সিঙ্গেল কোটেশন এবং ভেতরে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে, অথবা সিঙ্গেল কোটেশন দিলে ভেতরে ডাবল কোটেশন, মানে যে কোনো মানে ভাইস ভার্সা করতে হবে। আর যদি দুইটাই ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমরা এই ট্রিপল, ডাবল অর সিঙ্গেল কোটেশন ইউজ করব। অনেক সময় দেখা যায় আমাদের ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আমাদের টেক্সটে বা স্ট্রিংয়ে লিখতে হয়, সেটার জন্য মূলত এই হেল্পটা তখন করবে আমাদেরকে, যদি আমরা ট্রিপল, ডাবল অর সিঙ্গেল কোটেশন ইউজ করতে চাই। আচ্ছা, এবার আসেন এটাতে গেল। আচ্ছা, জাস্ট একটু আগে যেটা দেখলাম এটার একটু উল্টোটা।
যেটা বললাম যে যদি আমি শুরু করি ডাবল কোটেশন দিয়ে তাহলে ভেতরে যদি কখনো আমার সিঙ্গেল কোটেশন ইউজ করা লাগে আমি করতে পারবো, বাট এখানে আমি দেখেন সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, এখানে যদি আমি ডাবল কোটেশন ইউজ করতাম তাহলে কিন্তু এরর আসতো, ঠিক আছে, এটা করা যাবে না। আর যদি দুইটাই আমার প্রয়োজন হয় স্ট্রিংয়ে যদি মেনশন করা লাগে সেক্ষেত্রে আমরা ট্রিপল কোটেশন ইউজ করব। গেল। এখানে দেখেন ডিফাইন স্ট্রিং উইথ নিউ লাইন স্পেস সিকোয়েন্স, স্কেপ সিকোয়েন্স, সরি স্কেপ সিকোয়েন্স, এইটা কিন্তু স্কেপ সিকোয়েন্স মানে এই ওয়ার্ড বা এই রিজার্ভ ওয়ার্ড বা এটার এই অ্যাট্রিবিউটস দিয়ে আমরা লাইনকে ব্রেক করতে পারি। দেখেন এইটুকু যেখানে লিখবেন তার আগে লাইনটা ব্রেক হবে, সিকোয়েন্সটা ব্রেক হবে, স্কেপ পড়বে। চলেন আমরা একটু প্রিন্ট করে দেখি। দেখেন ঠিক হাউ এর এই জায়গাটা থেকে কিন্তু পরের লাইনে চলে গেছে। আপনি যদি এখানে দেন এই দেখেন এখন কিন্তু আর এর ওই জায়গাটাতে স্কিপ করছে সিকোয়েন্সটা। এভাবে করে আমরা আমাদের প্রিন্টটা মানে ব্রেক ডাউন করতে পারি। আচ্ছা, এবার যদি বলা হয় যে আমি আসলে ঠিক এরকম একটা স্ট্রিং লিখতে চাচ্ছি, তো এখানে এটাকে আমি কেটে দিই। দেখেন ও কিন্তু হাওয়ের আগে জাস্ট একটা ব্রেক করে দিল। আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এই লেখাটা আমি আসলে দিতে চাচ্ছি, কিন্তু এই অ্যাট্রিবিউটটা একটা কাজ করে। কি কাজ? ও আসলে স্কেপ সিকোয়েন্স হিসেবে মানে একটা স্পেশাল ক্যারেক্টার সে কিন্তু আমাকে একটা কাজ করে দিচ্ছে, ব্রেকডাউন করতেছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এবং এন এটাকেও প্রিন্ট করতে চাচ্ছি। তখন আমি কি করব? তখন আমার শুরুতে জাস্ট একটা আর দিয়ে দেবো। আর দিলে তখন এটাকে আমরা কি করতে পারছি? ডিফাইন র স্ট্রিংস টু এসকেপ স্পেশাল ক্যারেক্টার্স। আচ্ছা, এখন বিষয় হলো যতগুলো আমরা ভ্যারিয়েবল নিয়েছি সেগুলোকে অ্যাট আ গ্লান্স একটু প্রিন্ট করে দেখি কি হয়। এই তো সুন্দর প্রিন্ট করে দিলাম। ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করেছি, আপনারা দেখেছেন আর কি। আচ্ছা, এবার মেমোরি অ্যালোকেশন স্ট্রিংয়ের। তো চলেন আমরা একটু দেখি। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল আগেই নেওয়া একটা, দুইটা, তিনটা, চারটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল নিয়েছি। আর একটা হচ্ছে লাস্ট যেটা for str4 assigning the value of str to variable str4, মানে এটা ইকুয়াল করে দিলাম। এখন আমরা দেখব এগুলোর কিছু কার্যকলাপ, সেটা কি? প্রিন্টিং দ্য ভ্যালুস অ্যান্ড মেমোরি অ্যাড্রেসেস অফ দ্য ভ্যারিয়েবলস। আমরা ওদের মেমোরি অ্যাড্রেসটা একটু দেখব। এখানে একটা কাজ করি, দেখেন এখানে কিন্তু আমি একটা ফর্মে আমার প্রেজেন্টেশনটা দেখিয়েছি, এটা কিন্তু আরেকটা ফর্মে দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করেন, বাট এটা হচ্ছে আপডেটেড ফর্ম, এটা আমি বেশি পছন্দ করি, স্ট্রিং ফরম্যাটিং। যাই হোক, তো আমি চাচ্ছি যে একটা ভ্যালু str1 এর ভ্যালুটা আমি দেখাবো, আর এটা তো গদবাধা প্রিন্ট হবেই। এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা হচ্ছে কোড টু লার্ন, আর আইডিটাও দেখাবে। এটার আইডি মানে মেমোরি লোকেশনের জায়গাটা দেখাবে, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। তো চলেন আমরা একটু দেখি। দেখেন str1 এটা কোড টু লার্ন, এটার অ্যাড্রেস, এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু সেম, কোড টু লার্ন। এখন বিষয় হলো তার মানে কি সেম জায়গাতেই দুইটা ভ্যালু আছে না ডিফারেন্ট জায়গাতে, সেটা বোঝানোর জন্যই মূলত আমরা এই অ্যাড্রেসটা দেখে নিলাম। আসলে জাস্ট এই কোড টু লার্ন ভ্যালুটা বা মেমোরি থেকে জাস্ট শেয়ার করতেছে str2কে এবং str1কে, দুইটা আলাদা স্পেশাল বা স্পেসিফিক বা ইউনিক জায়গা নিচ্ছে না। এইটা থেকে আমরা এটা বুঝতে পারতেছি। দেখেন আমি দুইবার লিখেছি, কিন্তু সেম জিনিস আপনি যদি দুইবার লেখেন সেক্ষেত্রে জাস্ট এটার ভ্যালুর যে লোকেশনটা বা ভ্যালুটা এটা জাস্ট এটার সাথে শেয়ার করতেছে অটোমেটিক্যালি। এটা পাইথন করে, ট্যাগ করে আর কি, বা শেয়ার করে, আলাদা করে সে স্পেস নিচ্ছে না। str3 পাইথন প্রিন্ট করে দেখলাম এটার অ্যাড্রেসটা আমরা প্রিন্ট করে দেখলাম, পরে আমি ইকুয়াল দিয়ে এটার ভিতরে অ্যাসাইন করে দিলাম। জাস্ট তখন কি হচ্ছে? শেয়ার করতেছে, ও একই কাজ করলো, শেয়ার করলো। তার মানে একটা জায়গাতে ভ্যালুটা থেকে ও আরেকজনকে শেয়ার করতেছে, কিন্তু নতুন করে সে জায়গা নিচ্ছে না।
এভাবে করে সে জায়গা বাঁচাচ্ছে। এটা হচ্ছে পাইথনের একটা স্বভাবচরিত বিষয়, এটা তার স্বভাব আর কি। এই আচ্ছা, এবার আসেন ইনিশিয়াল স্ট্রিং অ্যাসাইনমেন্ট, কোড টু লার্ন। আচ্ছা, লার্নটা দিয়ে দিই। এখন আমরা আইডি দেখব, তারপর হচ্ছে রিঅ্যাসাইনিং দ্য স্ট্রিং, রিঅ্যাসাইন করব। ঠিক এই যে ভ্যারিয়েবলটা আবার আমি সেম ভ্যারিয়েবল লিখব, আগের ভ্যারিয়েবলে যেই নামটা আমি অ্যাসাইন করেছিলাম বা যেই স্ট্রিংটা, পরে গিয়ে আমি আর একটা স্ট্রিং দিব। তখন কি আগের এই স্ট্রিংটা থাকে কিনা সেটা আমরা একটু দেখব। দেখেন, আগে যে অ্যাড্রেসটা ছিল পরে কিন্তু সেই অ্যাড্রেসটা না, মানে পাইথন প্রিভিয়াস যেই ভ্যালুটা থাকে সেটাকে ডিলিট করে দেয় বা গার্বেজ হিসেবে ফেলে দেয়। আপডেটেড মানে ভ্যারিয়েবলের জন্য আপডেটেড যে ভ্যালুটা দেওয়া হয় সেইটা সে মেনটেন করে। তো নতুন আমি যেই একটা স্ট্রিং লিখেছি এটার জন্য আলাদা সে একটা মেমোরি লোকেশন দেখাচ্ছে পরবর্তীতে প্রিন্ট করার পর, কিন্তু আগে যেটা আমরা করেছিলাম সেটা এখন আর পাইথনে কাজ করবে না। যদি এই লাইনে আপনি দেখেন তাহলে হয়তো কাজ করবে, কিন্তু পরবর্তীতে যেহেতু এসটিআর এটার ভ্যালু চেঞ্জ করা হয়ে গেছে, সুতরাং নতুন মেমোরি সে নিয়েছে এবং আগের যে অংশ যেটা ছিল কোড টু লার্ন বা এই অ্যাড্রেস থেকে সে ডিলিট করে দিয়েছে অ্যাজ এ গার্বেজ। এটা হচ্ছে পাইথনের কাজ। আপনি যদি এখন এসটিআর দিয়ে আরেকটা ভ্যালু অ্যাসাইন করেন দেখবেন যে এই ভ্যালুটাও থাকবে না, এটাও গার্বেজ হিসেবে বাদ হয়ে যাবে। আপডেটেড বা সবার শেষে যেটা দিবেন সেটাই আসলে তার ভ্যালু হিসেবে থাকবে। আচ্ছা, স্ট্রিং লেন্থ, আমরা লেন্থ ফাংশন নিয়ে অনেক কাজ করছি বিভিন্ন সময়, ভ্যালু বা লেন্থ নিয়েছি, কয়টা ইয়ে আছে মানে নানা ক্ষেত্রে বা ডিজিটের ক্ষেত্রে দেখেছি। তো চলেন আমরা এই সেম লেন্থ ফাংশনটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও দেখি। একটা ভ্যারিয়েবল নিলাম এবং এন এর ভেতরে লেন্থ ফাংশনটাকে আনলাম, জাস্ট এই ভ্যারিয়েবলকে মানে এই ভ্যারিয়েবলটাকে ভেতরে দিয়ে দিলাম, আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম এবং প্যারামিটারে গিয়ে আপনার একটা যে ক্লাস থাকবে সেখানে গিয়ে ক্যালকুলেশন হয়ে আপনাকে এটার লেন্থটা দিয়ে দেবে। দেখেন 12, মানে এখানে 12টা লেটার আছে, স্পেস থাকলে স্পেসকেও কাউন্ট করবে। ধরেন আমি এখানে স্পেস দিছি, স্পেসকেও কাউন্ট করবে, 13 আসছে, মানে এখানে টোটাল স্পেস সহ 13টা লেটার্স আছে। এভাবে আমরা এটার লেন্থটাও জানতে পারি। এই হলো বিষয়। আচ্ছা, আমরা এই যে কোড টু লার্ন যে স্ট্রিংটা নিয়েছি এটার ইন্ডিভিজুয়াল পজিশনে গিয়েও আমরা এদের অবস্থান জানতে পারি, আউটপুটটা নিতে পারি। যেভাবে আমরা পজিশনিং দেখেছিলাম 1D অ্যারেতে, সেভাবে আমরা করতে পারি। জাস্ট আমরা ভ্যারিয়েবলটার নাম লিখব এবং পজিশনটা দেব, দিয়ে এভাবে গ্র্যাজুয়ালি আমরা করতে থাকবো। প্রথমে লেন্থটা নিয়ে নেব, কতগুলো ভ্যালু আছে সেটা দেখে নেব, তারপরে আমরা ম্যানুয়ালি এভাবে করে নিলাম, জাস্ট প্রিন্ট করে দেবো। দেখেন আমাদের ইন্ডিভিজুয়াল আমরা অ্যাক্সেস করতে পারতেছি, আমরা দেখতে পারতেছি, ডেটা রিট্রাইভ করতে পারতেছি। তো সেম কাজটা, এটা তো ধরেন অনেকগুলো প্রিন্ট বারবার লিখে আমরা করেছি, বাট এই কাজটা আমরা জাস্ট ফর লুপ দিয়ে করতে পারবো। আপাতত চলেন উইদাউট ইন্ডেক্সে আমরা করি। তো আপনারা তো জানেনই যে কীভাবে এটা করতে হয়, জাস্ট ফর সি ইন str1 দেন প্রিন্ট দিয়ে দিলে একবারে প্রিন্ট হয়ে যাবে ফর লুপের মাধ্যমে সহজে। আচ্ছা, এবার চলেন উইথ ইন্ডেক্স কীভাবে প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা লেনটা নিয়ে নেব কারণ এবং রেঞ্জের মাধ্যমে, তারপরে ফর লুপটাকে এক্সিকিউট করব এবং এটার ভ্যালুগুলোকে জাস্ট এই str1 এখানটাতে দিয়ে দেব। এই জিনিসগুলো আসলে বোঝাচ্ছি না কারণ এগুলো অনেক বারবার করে আসছে, আর বোঝানো কিছু নয়, আপনারা বুঝতেছেন, যারা ঠিকমতো আমার ক্লাস করে আসছেন তারা বুঝতে পারতেছেন। এই হচ্ছে এখানে উইথ ইন্ডেক্স দেওয়া হয় নাই, জাস্ট রেঞ্জের মাধ্যমে করা হয়েছে আর কি। দাঁড়ান একবার দেখি, হ্যাঁ এখানে আমরা চাইলে ইন্ডেক্স দেওয়া যাবে। একটা কাজ করতে হবে, জাস্ট দেখি ইন্ডেক্স দেওয়া যায় কিনা। এখানে আমরা ইন্ডেক্স
ধরেন কি দেওয়া যায়, আই দিয়ে দিই, আই আর ইকুয়াল এখানে দিয়ে দিই ভ্যালুটাকে, তাই না, এটাকে। তাহলে আমরা এটাকে এটার ভেতরে ডাবল কোটেশনের ভেতরে দিয়ে দিই, দেখি কি হয়। দেখেন ইন্ডেক্স সহ আমরা এখন দেখতে পাচ্ছি 0 1 2 3 4 5, তাই না, এটা আমরা আগেও এভাবে করে আসছি, সুতরাং আপনারা এটা বুঝতে পারতেছেন। আচ্ছা, এক্সেস ইউজিং ওয়াইল লুপ উইথ ইন্ডেক্স, আমরা এখন ওয়াইল লুপের মাধ্যমে করব। ইনিশিয়াল একটা ভ্যালু নিলাম এবং একটা কন্ডিশন দিলাম এবং লেনটা নিয়ে নিলাম, যতগুলো লেন থাকবে সেই অনুপাতে সে এক্সিকিউট করতে থাকবে এবং আয়ের ভ্যালুটা 1 করে বাড়ালাম। তাহলে চলেন আমরা একটু দেখি, এখানে ইন্ডেক্সিং তো কপি করে নিই, তাহলে প্রিন্টটা ঠিক মতো হবে। হ্যাঁ ঠিক আছে, চলেন এবার আমরা একটু প্রিন্ট করে দেখি কি বলতেছে। আনটার্মিনেটেড স্ট্রিং 5, কি বলছে এখানে, আচ্ছা এখানে একটা ব্যাস ডাবল কোটেশন দিতে ভুলে গেছিলাম আর কি, কপি করেছি। দেখেন সুন্দরভাবে ইন্ডেক্স সহ আমাদের ভ্যালুগুলো চলে আসছে। এভাবে করে আমরা ওয়াইল লুপের মাধ্যমেও দেখতে পারি। এখন দেখেন ইমিউটেবল স্ট্রিং, স্ট্রিং কিন্তু ইমিউটেবল, আপনাদের একটা দায়িত্ব ইমিউটেবল বাংলা অর্থ কি এটা আপনারা বের করবেন সার্চ করে। দেখেন আমরা কিন্তু অ্যাসাইন করতে পারবো না, আমরা আগে লিস্টের বা অ্যারের ক্ষেত্রে দেখেছিলাম, বা লিস্টে যখন দেখব আমরা কিন্তু বিভিন্ন পজিশনে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, কিন্তু এখানে আপনারা কিন্তু সেই কাজটা করতে পারবেন না, মানে মডিফাই করতে পারবেন না। ইন কেস অফ স্ট্রিং এটাকে আপনি মডিফাই করতে পারবেন না। সুতরাং চলেন আমরা একটু মডিফাই করা যায় কি না পজিশন দিয়ে একটু ট্রাই করে দেখি। দেখেন এরর আসছে, str object does not support item assignment, এটা হচ্ছে ইমিউটেবল স্ট্রিং, স্ট্রিং ইজ ইমিউটেবল। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এই নলেজকে শেয়ার করে দেবেন, প্র্যাকটিস করবেন এবং গিটহাবে আপলোড করবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি ট্রাই করব আপনাদের প্রবলেমটা সর্ট আউট করার। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।